হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম, কারণ আমার শরীরটা ঠিক ছিল না। তো এই গরমের কারণেও বলতে পারো, আর তাছাড়াও শরীরটা ভালো ছিল না, যার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। আর এই দেখো, আমরা একটা মিষ্টির দোকানে এসেছি। তো এখানে দই বড়াটা দারুণ সুন্দর করে, তাই আমরা এখানে প্রায়ই আসি এই দই বড়া খেতে। তাই দেখো, এখন আমরা দুজন 2 প্লেট দই বড়া নিয়েছি খাওয়ার জন্য। তো আমরা এখান থেকে আরেকটু কিছু মিষ্টি কিনবো, কিনে এক জায়গায় যাব। তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, পিকুকে একটু চেষ্টা করলাম খাওয়ানোর, কিন্তু ও খেলো না, কারণ একটু গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণে ওর ঝাল লাগলো, তাই খেলো না। আর বাইরের খাবার আমরা সেভাবে সচরাচর ওকে দিই না, কারণ খাওয়ার 2-1 দিন পরেই ওর একটু পেটের সমস্যা দেখা দেয়, যে কারণে আমরা বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলি। আর দেখতেই পাচ্ছ, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এবারে তো অন্যান্য বারের তুলনায় সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই পুরুলিয়াতে কিন্তু অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি গরম পড়ে। এটা নতুন কিছু নয়, এটা প্রতিবারেরই ঘটনা। আর অন্যান্য বারের তুলনায় এবারে আরও অধিক বেশি গরম পড়েছে। আর এখানে শীতের সময়তে যেরকম প্রচণ্ড পরিমাণে শীত থাকে অন্যান্য জেলার তুলনায়, সেরকম গরমও কিন্তু অনেকটা বেশিই পড়ে। তো দেখো, আজকে আমরা কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। তো আমরা কিন্তু সেখানে প্রায় এসেই গেছি, যেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম। আমরা কিন্তু এসেছি পিকুর একটা স্কুলের ন্যানির বাড়িতে, যে ন্যানির সাথে ওর প্রচণ্ড ভালো সম্পর্ক। আর অনেক দিন ধরে আমরা আসবো করছি, কিন্তু গরমের কারণে আসতে পারিনি। আর এই দেখো, সেই ন্যানির বাড়ি একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর এই দেখো, পাশে একদম মাঠ, বিশাল বড় একটা মাঠ। আর এই যে সেই ন্যানি এসেই ও ন্যানির কোলে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। ন্যানির সাথে তো বললাম খুব ভালো সম্পর্ক। আর এই দেখো, ন্যানির কাছে ওর এখন বায়না যে আমি জুতো পরবো, পরে আমি পাশে যে মাঠটা দেখেছি ওখানে গিয়ে খেলবো। তো সেই কারণে ন্যানি ওকে জুতো পরিয়ে দিল। আর ওই যে মাঠের দিকে রওনা হচ্ছে এখন খেলবে বলে। আর এই যে পাপার সাথে চলে গেল মাঠে খেলবে। এই ন্যানি কিন্তু ওকে খুব সুন্দরভাবে স্কুলে ট্যাকেল করে, যেটা অন্যান্য ম্যাম বা ন্যানিরা হয়তো পারে না। কারণ আমার ছেলে কিন্তু প্রচণ্ড দুষ্টু, তোমরা জানো, আগেরও ভিডিওতে ওকে দেখেছো। আর দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড ছটপটে, কখনো এক জায়গায় বসে না, দাঁড়ায় না। ও সবসময় ওর মনে যেটা ইচ্ছা হয় তো সেই অনুযায়ী চলার চেষ্টা করে, যেটা কিন্তু স্কুলে গিয়ে একদম হয় না, যে কারণে ও রেগে যায়, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে। আর এই ন্যানি কিন্তু তখন ওকে একদম নিজের মতো করে সামলায়। আর দেখো, পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ দূরে, এই বিল্ডিংটাও কিন্তু একটা স্কুল, বিশাল বড় স্কুল, AGPN স্কুল, CBSE বোর্ডের একটি ইংলিশ মিডিয়াম স্কুল। আর এই দেখো, এই মাঠের মধ্যে প্রচুর বাইরে থেকে নাকি সমস্ত বড় বড় ছেলেরা খেলতে আসে। তো দেখতেই পাচ্ছ, সমস্ত ছেলেরা এখন খেলছে মাঠে। আর এই দেখো, পিকু দেখো জুতো ঘষে ঘষে কীরকম দুষ্টুমি করছে, সারা মাঠে দৌড়ে বেড়াচ্ছে, ছাড়া পেয়েও ভীষণ আনন্দ। আর সব থেকে বড় কথা কি জানো, আমরা চেষ্টা করি, তোমাদের তো আগেই বলেছি, যে যখনই ছুটি থাকে পিকুকে নিয়ে বেড়ানোর, ওকে সময় দেওয়ার। তো একই জায়গায় তো সবসময় যেতে ভালো লাগে না, তো আমরা চেষ্টাও করি সবসময়তে অন্যান্য জায়গায়, পুরুলিয়ার কোথায় কি রয়েছে, কোনো পাড়া বা কোনো গ্রাম সাইডের দিকে যাওয়ার, কি আছে না আছে দেখার চেষ্টা করি। যেহেতু এটা আমাদের জন্মস্থান নয়, তো আমাদের এই জায়গা সম্পর্কে খুবই কম অভিজ্ঞতা আছে, যতই আমরা 5-6 বছর কাটাই না কেন। তো সব জায়গাটা আমরা চিনি না সেভাবে, যার জন্য আমরা চেষ্টা করি নতুন নতুন জায়গায় যাওয়ার, নতুন নতুন জিনিস দেখার। তো ন্যানির অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা যাই ন্যানির বাড়িতে আমার ছেলেকে নিয়ে। তো ন্যানির সাথে তো বললাম আলাদাভাবেই আমার পিকুর একটা অন্যরকম সম্পর্ক। দেখতেই পাচ্ছ, এই যে সামনে ন্যানি দাঁড়িয়ে, এইটাই কিন্তু পিকুর স্কুলের ন্যানি। আর আমরা এখান থেকে যেখানেই চলে যাই না কেন, যেখানেই চাকরি সূত্রে আমাদের আবার পোস্টিং হয়ে যাক না কেন, এই সম্পর্কগুলো হয়তো সারা জীবন থেকে যাবে। আর এই স্মৃতিগুলোও আমার কাছে সারা জীবন থেকে যাবে।
আর তোমরাও দেখতে পাচ্ছ ওর সাথে ন্যানির কতটা বন্ডিং, যেটা কিন্তু হয়তো আমার সাথেও অতটাও বুঝিয়ে উঠতে পারে না আমাকে। আর ন্যানির তো কাজই এটা সমস্ত বাচ্চাদের মনের মতো করে মেশা, তো এই জন্য হয়তো ন্যানি এত সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝে উঠতে পারে। আর এই দেখো আমার ছেলে কীভাবে শুয়ে পড়ে একদম মাটিতে গড়াগড়ি করে খেলছে। আর আমরা ওকে কখনো এটা বারণও করি না, নিজের মতো একটু খেলতে ছাড়ি। দেখো পড়ে গিয়ে কিন্তু পাও কেটে নিয়েছে, এই যে হাঁটু কেটে নিয়েছে, দেখো রক্ত বেরিয়ে গেছে। তো যাই হোক, এইটা ওর কাছে কোনো ব্যাপার না, কারণ ও সেভাবে কাঁদেও না। ও জানে যে নিজে দুষ্টুমি করতে গিয়ে নিজের দোষে পড়ে গেছে, তাই ওটা ওর কাছে কোনো ব্যাপার না। আর এই দেখো তারপরে আমরা ঘরে এলাম সবার সাথে একটু আলাপ করতে। এই যে ন্যানির মেয়েরা রয়েছে, বাড়ির আরও সমস্ত আত্মীয় স্বজন বাচ্চারা রয়েছে, সবার সাথে আমরা আলাপ করলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে। এই জন্য আমরা সবার সাথে একটু আলাপ করবো, আর এরপরে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। নাও টাটা করে দাও সবাইকে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাইকে বিদায় জানিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটু আলো থাকতেই রওনা দিচ্ছি, কারণ বাচ্চা নিয়ে যাব আর অনেকটা দূরের পথ, বুঝতেই পারছো, একটু তাড়াতাড়ি বেরোনো ভালো। আর আমরা এবারে অন্য দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, যেদিক থেকে এসেছি সেদিক থেকে আমরা যাচ্ছি না। তো যাই হোক, অনেক দিন পরে আমরা বেরোলাম, বেশ ভালো লাগলো, নতুন জায়গা দেখলাম, জায়গাটা বেশ সুন্দর, মাঠটা খুবই সুন্দর লেগেছে। বিশেষ করে মাঠের পাশে যে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছিল, অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা, সেটা বেশি সুন্দর লাগছিল। আর তোমরা তো জানোই পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় কত নাম করা পাহাড়। এটা একটা ট্যুরিস্ট স্পট, যেখানে বাইরে থেকে আর কি সমস্ত ট্যুরিস্টরা আসে, ওখানে মানে পাহাড়ে স্টে করে। জানো প্রচুর হোটেল আছে, তো ওখানেই স্টে করে আর পাহাড়ে মানে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করে, কারণ পাহাড়টা অসাধারণ পাহাড়। আমি নিজে গেছি, জানি খুবই সুন্দর, আর ঝর্ণা রয়েছে, প্রচুর সুন্দর জায়গা। আর দেখো আমরা কথায় কথায় একটা মোমোর স্টলে এলাম। তো আমার পিকুর এখন বায়না হচ্ছে যে মোমো খাবে। আর এই দেখো বিশাল বড় একটা রাস্তার উপরে ঝিল দেখতে পাচ্ছ, ঝিলটার বাঁ হাতে রয়েছে কিন্তু একটা মন্দির, সূর্য মন্দির, এখানে খুব নামকরা মন্দির। আর ডান দিকে রয়েছে একটা পার্ক, বিশাল বড় পার্ক। তো কখনো আমরা এলে তোমাদেরকে ব্লগ শেয়ার করব, দেখবে খুবই সুন্দর জায়গা। আর এই দেখো পিকু কিন্তু বাড়িতে এসে মোমো খাচ্ছে আর মোমোর ভিডিও দেখছে। তো আমার ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো আজকের জন্য জানাই সবাইকে শুভরাত্রি।